Sangroshala kaisa kokthom panda khlai joto DFO no khorokba CTSR Jawan requirement khlaijaknani bagai sanmung tisamani kokno sabikhana rokha bolong mantri Onimis Deborma Ashla kokthom panda khlai mantri Onimis Deborma saka joto DFO no khorokba CTSR Jawan requirement khlaijaknani bagai abni logiwa modern weapons rejaknani bagai bo sanlaimung tisaka abno karebo IB unit jengnani bagai bo sanlaimung tisaka আসলে তেবো তালবিদাল কোকলাম শাখা বলং মন্ত্রী অনিমেষ দেববর্মা আমি বিধানসভাতেও বলেছি যে এই বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই এবং ফরেস্ট দপ্তরের যে ফরেস্ট প্রোটেকশন ইউনিট এই ইউনিটটা অহরহ কাজ করছে কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট আমি যখন বনমন্ত্রীর দায়িত্ব নিয়েছি তখন আমি এই বিষয়ে যখন জানতে পারলাম যে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটা অত্যন্ত দুর্বল তখন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে দপ্তরের মাধ্যমে চিঠি লিখেছি যে প্রতিটি ডিএফওর আন্ডারে মিনিমাম 50 জন করে টিএসআর বাহিনী যেন আমাদের দেওয়া হয় তাতে কি হবে ফরেস্ট দপ্তরের ফরেস্ট গার্ড ফরেস্টার রেঞ্জার প্লাস টিএসআর বাহিনী যুগ্মভাবে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটা তৈরি করবে যে বিষয়টা আমি বলেছি যে বন্দুকের একটা সম্মান আছে কেন এটা বললাম কাঞ্চনপুরে আজকে থেকে 2 মাস আগে একটা ঘটনা হলো যে এফপিইউ ইউনিট গিয়ে যারা বেআইনিভাবে কাঠ সংগ্রহ করছিল তাদের যখন সিজ করতে গেল উল্টো তাদের যারা বেআইনিভাবে করছে তারা সেখান থেকে বাধ্য করেছে আমাদের ফরেস্ট দপ্তরের এফপিইউকে পালিয়ে আসার কেন আমি যখন তদন্ত করে দেখলাম যে আমাদের হাতে যা অস্ত্র ছিল 303 রাইফেল এই রাইফেল আদৌ কি চলে কিনা তাও সন্দেহের তখন আমি বললাম যে অন্তত 50টি AK-47 রাইফেল ক্রয় করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয় আমাদের কাছে টাকা আছে এভরিথিং এটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে টাকা দিতে হবে না ফরেস্ট দপ্তরের টাকা দিয়ে আমরা কিনব সো ট্রেনিং হবে ম্যান পাওয়ার বৃদ্ধি হবে তখনই গিয়ে প্রবাবলি এটার সঠিকভাবে যে মোকাবেলা করা মন্ত্রী হিসাবে যেটা আমি স্যাটিসফাইড হব তখনই কিন্তু এটা হতে পারবে এবং আরও বললাম একটা আইবি ইউনিট খোলা যায় কিনা মিটিং হয়ে গেছে ডিআইজি বা এসপি র্যাঙ্কের কোনো অবসরপ্রাপ্ত পুলিশ দপ্তরের অফিসারকে নিয়ে এবং প্রতিটি এসডিএফও অফিসে 2 জন বা 3 জন করে সাদা পোশাকে আমাদের খবর সংগ্রহকারী ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মীরা থাকবেন এবং তারা খবর দিতে হেডকোয়ার্টারে মোতায়েন থাকবে একটা বাহিনী সেইখানকার লোকাল রেঞ্জার বা অফিসারদের না জানিয়ে এখান থেকে গিয়ে রেটটা করবে প্রবাবলি বাই ডুইং দিস দপ্তরের যারা এই অবৈধ ব্যবসায়ীদের সাথে যুক্ত তারাও সতর্ক হবেন এবং সাকসেস রেটটা বাড়বে যারা এইসব ব্যবসায় নেমে পড়েছে বা কাজ করছে তারাও তেমন কোনো সুবিধা পাবেন সো এজ এ মিনিস্টার আমি চাই এগুলো ভালো হোক আর এমএলএরা কেন প্রশ্ন তুলবেন নিশ্চয়ই হচ্ছে বলেই তুলছে তো এটাকে বন্ধ করতে হবে সো আই এম ভেরি ক্লিয়ার আমি আমার রুট ম্যাপটা তৈরি করেছি এটা আমি নিজেকে বাঁচানোর জন্য বা মিথ্যা বলে দপ্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো দিস ইজ নট মাই এইম কারণ এইগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য 5 বছরে ইলেকশন হয় অনেক সময় গভর্নমেন্ট পরিবর্তনও হয় আমরা দেখেছি যখন আমরা সুযোগ পাচ্ছি তখন কাজ করব কি আছে ব্যুরো রিপোর্ট চিনি খরাং